وما خلقت الجن والإنس إلا ليعبدون মরহনামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহনামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহনামাই মরহনামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়ায় আমায়, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। যে ডাকের সাড়ায় আমায়, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। ভাবিনি এই সময়ে, ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। ভাবিনি এই সময়ে, ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টুকু, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরহনামাই মরহনামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহনামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহনামাই মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার, পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। পাড়া পড়শ ভাই বোনার, পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নাই। মরহনামাই মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনী ও সেনাশিসা মা ও ভগ্নীগণ, এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। তার শুকরিয়া আদায়ার্থে একসঙ্গে সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুল শিরোমণি বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সহস্র কোটি দারুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকম্যান ভাই একটু দেখা করিয়েন তো আমার সঙ্গে। হ্যাঁ, আমি আপনাদের সময় অতীব নষ্ট করব না। আজকে খুব মূল্যবান কিছু আলোচনা আপনাদের সামনে করার উদ্দেশ্যে আমার অত্যন্ত জীবনের প্রিয় এবং ঘনিষ্ঠ এই মাদ্রাসা রসুনগঞ্জ, এটা হচ্ছে আমার হার্ট, হৃদয়। আমি এই মাদ্রাসায় ছোট্ট থেকে এই যে একের পর এক যারা আলোচনা করে গেলেন সবাই এই মাদ্রাসারই ফল। এটা আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। লোকালে প্রোগ্রাম এবার অত্যন্ত কম রেখেছি, এই জন্য যে শারীরিক অবস্থা খুব একটা ভালোর মধ্যে নেই, ফলে খুবই কম সংখ্যক প্রোগ্রাম রেখেছি। ট্রিটমেন্টরত বর্তমানে আপনারা দোয়া রাখবেন। আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটা একটা করে হাদিস এবং কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আপনাদের যেগুলো কথা আলোচনা করব সেটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং এই আলোচনা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে আমি যাতে এটা পাথেও হয় এই আলোচনাগুলো জাহান্নাম থেকে বাঁচার। এই ভাই বক্সটা একটু ঘুরো, হ্যাঁ এগুলো কই একটু ঘুরাও বক্সটাকে, সাউন্ড কানে লাগে না। তো আজকে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যের টপিক দিলাম, বিভিন্ন কি আলোচনা করব এইভাবে রাখতে রাখতে আজকে একটা বিষয় বেছে নিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপেজ অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের সফলতা মানে কি উদ্দেশ্যে আমাদের জীবন চলছে, এটা হচ্ছে আজকের সংক্ষিপ্ত বক্তব্যের টপিক। এই জন্য এই টপিকটাকে দিলাম হোয়াট ইজ দ্য পারপেজ অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের উদ্দেশ্য কি এবং আমাদের জীবনের মাকসাদ কি, কি উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি এবং কি করছি। এখন বর্তমানে জেলা পরিষদ এবং শিক্ষা কর্মদক্ষ, আচ্ছা কোথাকার? ও আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়েছি? 3000 টাকা। খাম দেখে মামা আমি ভেবেছিলাম অনেক টাকা দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে যে তার উদ্দেশ্য সফল হতে পারবে এবং তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, এটুকুই তোমার কাছে প্রার্থনা। যাই হোক, আপনারা গোছিয়ে বসে আছেন। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জন্য যারা এখনো বাইরে আনাচে কানাচে ঘুরছেন তারা এসে বসলে আমরা অবশ্যই একটু কিছু বলার সুযোগ করতাম, ভালো লাগতো আমাদেরকে, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা পৃথিবীতে এসেছি। এই জন্য একটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিনকে এবং মানুষকে তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য না। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তোমরা কি করে অস্বীকার করো, মৃত্যু ছিলে তোমরা। আমরা কোথায় ছিলাম ভাই? মৃত্যু ছিলাম না জীবিত ছিলাম? আগে কোথায় ছিলাম কেউ জানি না, না মৃত্যু ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত্যু ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মারা হবে। সুম্মা ইউহয়িকুম, পুনরায় তোমাদের জীবিত পুনরুত্থিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমি আল্লাহ আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। তাহলে 3টে বিষয়। আমরা কি ছিলাম? কথা বলেন, কি ছিলাম? মৃত্যু ছিলাম, তাই না? জীবিত হয়েছি, আবার কি হবে? মরবো, আবার জীবিত হব, তাই না? জীবিত করা হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সবাইকে আমার কাছে একত্রিত হতে হবে, একটা ফায়সালা হবে। তা আমরা কি কোনোদিন এক জায়গায় ছিলাম? অতীতে যারা এসেছে, বর্তমানে যারা পৃথিবীতে আছে এবং ভবিষ্যতে যারা আসবে, আমরা কি এক জায়গায় ছিলাম? ছিলাম না। বক্স ঘুরাতে বললাম তোমাকে, ওই দিকে না এদিকে, এদিকে ঘুরাতে বললাম তো উল্টা করে বসে আছে, এইদিকে ঘুরাও। হ্যাঁ এইবার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার বলছিলাম, তাহলে আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম, জীবিত হয়েছি, আবার মরবো, আবার জীবিত হব, তারপরে অবশেষে কি হবে? আল্লাহর কাছে ফিরে যাবো, প্রত্যাবর্তন করব। একটা হাদিস আমি আপনাদের সামনে তুলবো আজকে, খুব চমৎকার একটা হাদিস। জীবনে একটা কথা মাথায় রাখেন, আমরা পৃথিবীতে যারা এসেছি, আমরা যতগুলো লোক এখানে এসেছি, সবারই উদ্দেশ্য কিছু না কিছু একটা আছে, আছে না নেই ভাই? সবারই আছে।
তো এখানে যারা এসেছি তারা কি উদ্দেশ্যে এসেছি? না, এখানে এখানে ভিক্ষা করা যাবে না, ওইদিকে ভিক্ষা বাইরে করুন, বাইরে করুন। হ্যাঁ, কি বলছিলাম, আমরা সবাই একটা উদ্দেশ্যে এসেছি, এখানে উদ্দেশ্য নেই। এখন ধরেন ব্যবসায়ীরা ব্যবসা করতে এসছে, কেউ বাজারে ঘুরতে এসছে, কেউ জালসায় নেকি কামাতে এসছি, আমরা এভাবে আমরা বিভিন্ন উদ্দেশ্যে এসছি কি না? সবার একটা উদ্দেশ্য আছে কি নেই? অবশ্যই আছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি থাকা উচিত এবং সাহাবায়ে রাসূলদের উদ্দেশ্যটা কেমন ছিলেন, তারা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন এবং তারা কিভাবে জীবনযাপন করে ওই উদ্দেশ্য নিয়ে গেছেন, এই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরব, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে কি, কেন আমরা পৃথিবীতে এইভাবে আসলাম। একটা জায়গা দিয়ে আপনাদের সামনে, সাহাবীরা একটা কোনো নেকির যদি কাজ দেখতে পেতেন, নেকির কাজ, তো নেকির কাজ দেখতে পেলে কম্পিটিশন করতেন, একেবারে ছুটে যেতেন, দৌড়ে যেতেন ওই জায়গাটায় নেকির কম্পিটিশন করতে। কিন্তু আমরা এটা পারি না করতে। আমরা অর্থ সম্পদ রোজগারের জন্য যে কোনো পন্থায় হলেও আমরা ছুটে যাই একটা জায়গাতে। একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই, এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদের 11,073 নম্বর সিরিয়ালে হাদিসটা এসছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসটিকে বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। হাদিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বসে আছেন মসজিদে নববীতে, সাহাবাদেরকে নিয়ে হঠাৎ করে একটা কথা বলছেন। কথাটা কি? সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এদিকে বসুন। সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবারা, এক্ষুনি একটা লোক মসজিদে প্রবেশ করবে যেই লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাষা কার ভাই? নবীজির। কার ভাষা? নবীজির ভাষা। এক্ষুনি একটা লোক ঢুকবে, এই মুহূর্তে মসজিদের গেট দিয়ে ঢুকবে, লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। সাহাবারা আশ্চর্যজম্বিত হয়ে চেয়ে থাকলেন গেটের দিকে, লোকটা কেড়ে বাবা, তার চেহারা দেখব। দেখেন একজন মানুষ ঢুকলেন, তিনি হচ্ছেন রাজুলুম মিনাল আনসার। আনসার, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনসার? আনসার কাদেরকে বলা হয়? যারা, আনসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে দিয়ে স্থানান্তরিত হয়ে ধর্মের খাতিরে মদিনা চলে গিয়েছিল সেই সময়, এবং মদিনাতে গিয়ে মক্কা থেকে যারা হিজরত করবেন তাদেরকে টাকা পয়সা, জমি সম্পদ, এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একটা স্ত্রী দিয়ে সাহায্য করেছিলেন, এই সাহায্য সহযোগিতাকারীদেরকে আনসার বলা হচ্ছে। আনসার মানে সাহায্যকারী। এই আনসারি সাহাবাদের মধ্যে একজন রাজুলুম মিনাল আনসার, এই সাহাবী একজন ঢুকলেন। সাহাবারা খুব আনন্দিত হলেন, আহারে নবীজির মুখ দিয়ে এই লোকটাকে জান্নাতি ঘোষণা করা হলো, সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় দিন আবার নবীজি ওই একই ভাষা বলছেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি একটা লোক প্রবেশ করবে মসজিদ দিয়ে, যে লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। তিনি কে? তিনি কে? ওই লোক যেই লোক প্রথম দিন ঢুকেছিল। আবার নবীজি বললেন তৃতীয় দিন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একটা লোক ঢুকবে। সাহাবারা আবার কান খালো করে দিলেন, লোকটা কে রে বাবা? দেখেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি প্রথম দিন, দ্বিতীয় দিন, মানে 3 দিনই একজনই মানুষ ঢুকছেন। কোথায়? মসজিদে নববীতে। আর নবীজি 3 দিনই কি ঘোষণা করছেন? জান্নাতি ঘোষণা করছেন। সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস নবীজির এই কথা শুনে ওই সাহাবীর বাড়িতে এক পা করে ছুটতে আরম্ভ করলেন। দিয়ে বললেন, একটু মিথ্যার আশ্রয় নিলেন, বললেন, ভাই আনসারি ভাই, একটা কথা বলছিলাম। কি কথা? তো এই কথা যে আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকার জন্য একটু অনুমতি চাইছিলাম, দয়া করে কি অনুমতিটা দেবেন আপনি? কেন? আচ্ছা, মা বাপ সকলের জন্য দোয়া, আল্লাহ সবাইকে ভালো রাখুন। কি বললেন? আনসারি সাহাবীর বাড়িতে গিয়ে কি বললেন? আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকার, ভালো করে শুনুন না তো বুঝতে পারবেন না, 3 দিন 3 রাত থাকার ব্যবস্থা করে দেন। 3 দিন 3 রাত থাকার ব্যবস্থা করে দেন। কেন? না তো আমার আব্বার সঙ্গে ঝগড়া হয়েছে, আমার আব্বা আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনার বাড়িতে যদি 3 দিন 3 রাত থাকতে দিতেন কতই না ভালো হতো।
ও রবিউল ইসলাম চাঁদমণি থেকে 2000 টাকা পাঠিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, তো বলছিলাম দান তো নিব, একটু থামের, কিছু বক্তব্য রাখি হাদিস কোরআন থেকে, শেষ টাইমে নিব ইনশাআল্লাহ। বলছিলাম ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বললেন, ভাই আপনার বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আব্বার সঙ্গে ঝগড়া হয়েছে, আমাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে, আমি অপসারিত অবস্থায় আছি, বিতাড়িত হয়ে এসেছি, আপনি যদি আপনার বাড়িতে থাকতে দিতেন আমাকে কতই না ভালো হতো। তিনি বললেন, ঠিক আছে, আপনাকে অনুমোদন দেওয়া হলো, আপনি আমার বাড়িতে 3 দিন 3 রাত থাকুন, কোনো সমস্যা নেই। 3 দিন 3 রাত থাকার পরে শেষ টাইমে উনি তো আসলে ঝগড়া করে ওনার বাড়িতে থাকতে যাননি, উনি দেখতে গেছিলেন যে নবীজি যে এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলেন, তো এই লোকটা কি আমল করেছে রে বাবা, যে জান্নাতি ঘোষণা কেন করা হলো লোকটাকে, এটা দেখতে গেছিলেন। ওর আমল করে, ওই আমলটুকু এই বেচারা করে জান্নাত যেতে চাইছিল, এটা হচ্ছে তার উদ্দেশ্য। 3 দিন 3 রাত থাকার পরে তেমন কোনো বিশাল আমল দেখতে পেলেন না, তেমন কোনো বিশাল আমল দেখতে পেলেন না। শুধুমাত্র দেখলেন 5 ওয়াক্তের নামাজ পড়ছে, ফরজ রোজা রাখে, বাকি অন্য কোনো নামাজ আমল দেখতে পেলেন না। তখন উনি শেষ টাইমে কনফিউশন রেখে, সন্দেহ করে, সব মনের কথাকে উজাড় করে দিয়ে ওই বেচারিকে জিজ্ঞেস করলেন, কি আনসারী সাহাবী, আমি নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে ছুটে এসেছিলাম, দয়া করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছে অনেক আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। কি ক্ষমা চেয়েছি শুনুন। আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, আব্বার সঙ্গে ঝগড়া হয়নি, আমাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়নি, আমি আপনাকে দেখতে এসেছিলাম, আপনাকে আমল করা দেখতে এসেছিলাম, যেই আমলগুলো আপনি করছেন ওই আমলগুলো আমিও করে জান্নাত পেতে চাই। এই জন্য যে এই আমলগুলো করে আমি জান্নাত কেন পেতে চাই, আপনার যখন মসজিদে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ঢুকতে গেলেন, নবীজি আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন, 3 দিন জান্নাতের সাহাবী বলে ঘোষণা করেছেন আপনাকে। অতএব 3 দিন আপনাকে জান্নাতি নবীজি কেন ঘোষণা করলেন? এই 3 দিন জান্নাতি ঘোষণা করার কারণে আমার মনের মধ্যে একটা বিশাল বড় আকাঙ্ক্ষা, প্রত্যাশা জাগলো। যেই প্রত্যাশা জাগার কারণে, যেই আশা এবং আকাঙ্ক্ষা জাগার কারণে আমি আপনার কাছে ছুটে আসলাম। যদি আমলগুলো আপনি করেন, ওই আমলগুলো যদি আমাকে একটু বলেন, আমি যদি শিখতে পারতাম, তবে এই আমলগুলো করে আমি জান্নাত লাভ করতাম। কি বলছেন? ওই আমলগুলো করে আমি জান্নাত লাভ করতাম। কিন্তু দুঃখের বিষয়, আপনি হচ্ছেন রাজুলুম মিনাল আনসার, আপনি আনসারী সাহাবী। আমি আপনাকে 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে দেখলাম, বুঝতে পারলাম আপনি ফরজ রোজা রাখেন, কিন্তু বেশি আমল, বেশি নফল, বেশি সুন্নাত, বেশি নফল, বেশি সুন্নাত, বেশি আমল, অতিরিক্ত নফল রোজা আপনাকে করতে দেখতে পেলাম না। অতএব আপনি একটা আমলের কথা তিনি ধরেই বললেন, ওরে নবীজির সাহাবী, আনসারী সাহাবী, আপনাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু আপনাকে তাহাজ্জুদের নামাজও পড়তে দেখতে পেলাম না। দয়া করে বলেন, নবীজি আপনাকে জান্নাতি ঘোষণা করেছে মানে আপনি অবশ্যই জান্নাতি। কোন এমন আমল করেছেন পৃথিবীর মাটিতে যেই আমল করে আপনি জান্নাতি ঘোষণা পেলেন? কি আমল করেছেন আপনি? আপনাকে তো তেমন তাহাজ্জুদ পড়তে দেখতে পেলাম না, অতিরিক্ত নফল নামাজ পড়তে দেখতে পেলাম না, অতিরিক্ত নফল রোজা করতে দেখতে পেলাম না। তাহলে কি আমল করেছেন যে আমলের বিনিময়ে আপনি জান্নাতি ঘোষণা পেলেন? তখন ওই আনসারী সাহাবী বলেন, আমর ইবনুল আস, শুনুন, নবীজি আমাকে কেন জান্নাতি ঘোষণা করেছে এটা আমার জানা নাই। নবীজির জান্নাতি কেন ঘোষণা করেছেন এটা আমার জানা নেই। আমি তেমন বিশাল কিছু আমল করে জান্নাত পেতে পারি এই রকম ধারণাও আমার নেই। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটাও ধারণা আমার নাই।
তবে একটা কথা শুনে রেখে দেন, আমি পরিষ্কার করে একটা কথা বলি, এই জন্য বলি, আমি সারা পৃথিবীতে যতদিন বেঁচে আছি অতিরিক্ত নফল নামাজ পড়তে পারি না, অতিরিক্ত নফল রোজা রাখতে পারি না, অতিরিক্ত নফল যত রকমের আমল সব করতে পারি না, তাহাজ্জুদে তো জাগতে উঠতে পারি না। কিন্তু বন্ধুরে, একটা কাজ আমি করে থাকি, যেই কাজটা হলো সমস্ত কাজ শেষ করার পর যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমাতে যায়, তখন যত লোকের সঙ্গে ঝগড়া হয়েছে ব্যবসা করতে গিয়ে, যত লোকের সঙ্গে কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে, কেউ আমার জানি মালি শত্রু আমাকে পেলেই হত্যা করবে, আমাকে এক্ষুনি আড়ালে পেলেই মেরে ফেলে দেবে, আমি সকলকে আজকে জীবনের এটাই শেষ রাত মনে করে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দিই, অন্য কোনো দাবি দাওয়া রাখতে যাই না। সবাইকে ক্ষমা করে দিই, অন্তর থেকে সবকে ক্ষমা করে দিই, যে আমাকে পেলেই মারবে হত্যা করবে তাকেও ক্ষমা করে দিই। ক্ষমা করে এটাই জীবনের শেষ রাত, আর উঠতে পারবো কিনা বা জীবনে আর বেঁচে থাকবো কিনা এইটুকু যেহেতু ভরসা আমার নেই, এটাকে জীবনের শেষ রাত মনে করে আমি সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমানোর চেষ্টা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন যে এই আমলটা খুব সহজ আমল? এক্ষুনি আপনার স্ত্রীকে একজন গালি দিয়ে গেল, আরেকটু পূর্বে আপনার ছেলেকে একজন একটা চড় মেরে দিয়েছে, তার পূর্বে আপনার স্ত্রীকে বকেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি ক্ষমা করতে পারবেন? ক্ষমা করে ঘুমাতে পারবেন তো? সমস্ত রাগকে মাটিতে চাপা দিয়ে আপনি ঘুমাতে পারবেন তো? উনি বললেন, আমি কারো প্রতি কোনো দাবি দেওয়া রাখি না, যে আমাকে মেরেছে পেলেই হত্যা করবে আমি তাকেও ক্ষমা করে দিই। হাদিস নাম্বার মুসনাদে আহমদের 11,073 নম্বর সিরিয়ালে হাদিস এসেছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটির সনদ সহিহ বলে উল্লেখ করেছেন। যে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? এই সাহাবীর বৈশিষ্ট্য জানেন? নবীজি মারা যাওয়ার পরে পৃথিবীতে অনেক দিন বেঁচে ছিলেন এই সাহাবী। একদিন বিছানায় শুয়ে আছেন, চোখ দিয়ে এত জল পড়ছে, মনে হচ্ছে একেবারে জল পড়ে পড়ে বিছানা ভিজে যাচ্ছে, থুপথুপে হয়ে যাচ্ছে বিছানা। স্ত্রী শেষ মৃত্যু শয্যায় সজ্জিত, কে? আমর ইবনুল আস জীবনের শেষ অংশে চলে গেছেন, আর বাঁচবেন না। এই সময় জল পড়ছে চোখ দিয়ে, স্ত্রী গিয়ে বলছেন, স্বামী আমার, কিসের দুঃখে আপনি কাঁদছেন? আপনি নবীজির একজন বিশিষ্ট সম্মানী ব্যক্তিত্ব, নবীজি মারা যাওয়ার পরে অনেক দিন পৃথিবীতে বেঁচে আছেন, কারণ কি? কিসের কারণে আপনি কাঁদছেন গো সাহাবী? কিসের কারণে কাঁদছেন গো স্বামী? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বিবি শোনো, আমি কিসের কারণে কাঁদছি তুমি আরো কয়েকটা কথা বলেছ। আমার বিবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী জান, পৃথিবী একদিন ছাড়তে হবে, মরে একদিন যেতেই হবে। আমরা যারা এখানে বসে আছি মহিলা পুরুষ সকল নির্বিশেষে 100 বছরের মধ্যে একটাও লোক পৃথিবীতে থাকবে না, সকলকে কবরে গিয়ে শুয়ে থাকতে হবে। আমাদের বয়সের কত মানুষ কবরে চলে গেছে বন্ধু, আমাদের বয়সের কত মানুষ কবরে চলে গেছে। স্ত্রী বলেন, স্বামী আমার, কিসের দুঃখে আপনি কাঁদছেন? কোন বেদনা আপনাকে কাঁদিয়ে তুলেছে? কোন দুঃখ আপনাকে কাঁদিয়ে তুলেছে? মায়ুবকিকা স্বামী, কে আপনাকে কাঁদালো? কোন দুঃখ, কোন বেদনা, কোন চিন্তা, কোন দুশ্চিন্তায় আপনাকে কাঁদিয়ে তুলেছে গো স্বামী? আপনি কেনই বা কাঁদছেন? কিসের ভিত্তিতে কাঁদছেন? স্বামী জান আমর ইবনুল আস বলেন, বিবি রে, বলতে গেলে অনেক সময় লাগবে রে বিবি, আমি কেন কাঁদছি শুনে রেখে দাও। যখন আমি কাফের ছিলাম, যখন আমি অমুসলিম ছিলাম, মুসলমান ইসলামের ছায়াতলে আসেনি, ইসলাম যখন গ্রহণ করিনি রে বিবি, ওই সময় পৃথিবীর মাটিতে সবচেয়ে যেই লোকটাকে বেশি ঘৃণা করতাম, যাকে পেলেই, যার নাম শুনলেই গালিগালাজ করতাম, যাকে শুনলে দেখলেই গালিগালাজ করতাম, যাকে আড়ালে পেলে হত্যা করে দিতাম, সেই লোকটা অন্য কোনো লোক নয়, তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে হাত দিয়ে যেদিন আমি ইসলাম গ্রহণ করতে আসি, সেই দিন নবীজিকে একটা কথা বলেছিলাম, এইভাবে হাতটাকে টেনে দিয়ে ধরে দিয়ে নবীজির কাছ থেকে হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, কেন তুমি হাতটাকে বাড়িয়ে হাতটাকে টেনে নিতে চাইছো? কিসের তোমার রাগ? কি হয়েছে আমর ইবনুল আস বলো? আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশাল আবেদন আছে আপনার কাছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, দয়া
করে এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বিশ্বনবী বলেন, অবশ্যই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলো বলো বলো, তোমার প্রশ্নটা বলো। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে যেই লোকটাকে বেশি ঘৃণা করতাম তিনি অন্য কোনো ব্যক্তি নন। পৃথিবীর মাটিতে সবচেয়ে যাকে বেশি জঘন্য মনে করতাম, যাকে সবচেয়ে বেশি গালিগালাজ করতাম, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আপনি। আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। আজকে আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাইছি, দয়া করে একটা কথা বলেন। আর একটা উত্তর আপনার আরেকটা জবাব আপনার কাছে আছে। জবাবটা কি? আমর ইবনে আস বলেন, সবচেয়ে বেশি ঘৃণা করতাম আপনাকে, আর এখন যেটা সবচেয়ে বেশি ভালোবাসি আব্বার চেয়ে আম্মার চেয়ে সকলের চেয়ে, সেই লোকটা হলেন আপনি। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। অতএব দয়ার নবী গো, দয়া করে আপনি বলেন, আমার অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না করবেন না? বিশ্ব নবী বললেন, আমর ইবনে আস, চিন্তা করতে হবে না তোমাকে, তুমি দুটো কথা শুনে নাও। নবীজি দুইখানা বাক্য দিয়ে সন্তুষ্ট করলেন। একটা হলো আল হিজরাত তাহাদেমু মা কানা ক্বাবলাহা, আল ইসলাম ইহাদেমু মা কানা ক্বাবলাহু। ওরে আমর ইবনে আস, শুনে রেখে দাও, এই রসুনগঞ্জের মাটিতে একটা লোক ইসলামকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারে না, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে না বলে এই জায়গাটাকে ছেড়ে দিয়ে অন্য জায়গা পালিয়ে গেল। ইসলামের স্বার্থে তাকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। ধরেন চতুর্দিকে অমুসলিমেরা তাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে, বাড়িঘরকে ত্যাগ করে দিয়ে অন্য জায়গা পালিয়ে যায়, যদি এটাকে বলা হয় হিজরত করা। আর হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে ইন্তেকাল, মানে পরিবর্তন হয়ে চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া। এইখান থেকে একটা লোক চলে গেল অন্য জায়গায় দিনের খাতিরে, ওই লোকটার অতীতের সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আর একটা লোক, যেই লোকটা ইসলামের পূর্বে মূর্তি পূজা করেছে, শিরক করেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, যত যা করেছে সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যেদিন কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করবেন। অতএব নবীজি বললেন, আমর ইবনে আস রে, আমাকে তুমি বেশি গালিগুলোজ করেছো, চিন্তা করার কারণ নাই তোমার, তোমাকে চিন্তা নিতে হবে না, দুঃখ নিতে হবে না, আমি সমস্ত পাপ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন, তোমাকে চিন্তিত হতে হবে না। আমর ইবনে আস বলেন, বিবি, সেই দিন নবীজি আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, আমর ইবনে আস রে, আজকে যদি তুমি মারা যাও, এই অবস্থায় যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যাও, অবশ্যই তুমি জান্নাত পাবে। কিন্তু নবীজির মরা অনেক দিন হয়ে গেল, এখন আমার গুনাহ এবং নেকির পাল্লাটা এইভাবে দাঁড় করা আছে, এটা নেকির পাল্লা, এটা পাপের পাল্লা। এখন নেকির পাল্লাটা ঝুঁকলো না পাপের পাল্লাটা ঝুঁকলো, নেকির পাল্লাটা উঠলো না পাপের পাল্লাটা উঠলো, এটা আমার আর জানা নাই। অতএব এই দুঃখে আমি দুঃখিত, এই কষ্টে আমি কষ্টিত, এটারই কারণে আমি কষ্ট এবং দুঃখ পাচ্ছি, অন্য কোনো কারণে আমার নয়। কারণটা কি? কারণ হচ্ছে চিন্তায় চিন্তিত আমি যে মরার পরে জান্নাত পাবো কিনা। কে সেই সাহাবী? সেই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি পৃথিবী থেকে মারা যাওয়ার পরে বহুদিন পৃথিবীতে বেঁচে ছিলেন। এইরকম বিশিষ্ট সম্মানী সাহাবী নবীজি জান্নাত পাবেন কিনা এই চিন্তায় তিনি নিজের চিন্তায় চিন্তিত হয়ে আছেন। সম্মানিত মুসলিম জাতি, আমরা কতটুকু রাত্রে উঠে আল্লাহর কাছে কেঁদে নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি? কতটুকু পারি? কতদিন আমরা ফজরের সালাতের 1 ঘন্টা আগে উঠতে পেরেছি? কতজন ফজরের সালাতের 1 ঘন্টা আগে উঠে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে কেঁদে নিজের পাপের জন্য কাঁদতে পেরেছি? কতজন পেরেছি আমরা? এখানে যারা বৃদ্ধ বসে আছি, আমরা বহুবার চেষ্টা করেছি। কি করেছি? এই দিক ওই দিক করে সব কিছুকে মেরে মুচড়ে নিয়ে এসে বৈধ অবৈধ কোনো রুচি ভারবিনী সুদ ঘুষ সবকে একত্রিত করে, সব কিছুকে একত্রিত করে আমরা সন্তানদের জন্য জোগাড় করে রেখেছি। এখন যাদের বয়স 60 বছর আমরা কিংবা 50 বছর, যাদের অর্থ ছিল, আমাদের যাদের সম্পদ ছিল, সম্পদ থাকা সত্ত্বেও আমরা মিনিমাম টাইপের একটা হজ যে আমাদের প্রতি ফরজ বিধান, এটুকু আমরা করতে পারিনি। কিসের জন্য করতে পারিনি? সন্তানদের দিকে তাকিয়ে যে তাদের অর্থ কমে যাবে কিংবা তাদেরকে কিছু দিয়ে যেতে হবে পৃথিবীতে, এটুকুর আশায় করে যেতে পারিনি আমরা। চিন্তা করেন, একটা ফরজ বিধান ছিল আমাদের অর্থ যাদের কাছে আছে,
ফরজ বিধানটুকু আমরা মেনে করতে পারলাম না, কিন্তু কাদের জন্য করলাম? সন্তানদের জন্য করলাম। সন্তান কোথায়? সন্তান পিতামাতাকে দেখে না, ঘন 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 বিচার ডাকতে হচ্ছে বাড়িতে। কেন? যে সন্তান বাবাকে খেতে দেয় না, সন্তান মাকে খেতে দেয় না, বিচার ডাকতে হচ্ছে কি হচ্ছে না? তো আজকে যদি ওই সন্তানের ভিতরে ইমানটা ঢুকাতে পারতাম, আমরা ওই সন্তানের ভেতরে যদি আল্লাহ ভীতি ঢুকাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। সন্তান একটা কাজ করে, চাকরি করে, বাইরে বাড়ি করে নিয়েছে, কিন্তু বাবা মা বেঁচে থাকলেও তাদের খোঁজ খবর রাখে না, একটা ফোন করেও জানে না, কিংবা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টাও করে না। কি করে হচ্ছে? সেদিন কয়েকদিন হলো একটা দেখলাম, ঘটনা দেখলাম। বাবা এসছে, স্ত্রী তো খুব বড় ঘরের মেয়ে, বাবা এসছে ওর বাড়িতে, একেবারে প্রপার বাজারের মধ্যে। বাবা এসছে বাড়িতে, স্ত্রীকে বললো দেখো ভাত রান্না করে দাও, এখন রাত 10টা 10:30। সম্ভব নয়। তোমার বাবাকে বললে না একটু হোটেল থেকে খেয়ে আসতে, এত রাত্রে কে রান্না করবে? আর কিন্তু 12টা অবধি ও টিভি দেখবে, সিরিয়াল দেখবে, আড্ডা মারবে, আর কোনো টেনশন নেই। 10টার সময় বাবার জন্য ভাত রান্না করতে পারবে না। বাবা কিন্তু বুঝে গেছে, শুনেছে সব। শোনার পরে বাবার, বয়স্ক মানুষরা খুব চালাক হয়, সহ্য করতে পারে, কষ্ট করে বেচারা বিছানায় শুয়ে খেয়ে গেলেন। ঘুম আসে না, খিদার জ্বালায় সন্তানের বাড়তে গিয়ে খাবো, কিন্তু সন্তান খেতে দিতে পারেনি, বউ রান্না করে দিল না। পরবর্তী সেশনে দেখলাম ওই ঘটনার শেষ অংশে লেখা আছে, তারপরে 12টার দিকে শালাবাবু ফোন করে বলল, জামাইদা আপনার বাড়ি আসছি। রাত 12:30টার দিকে আসছে, সেই রাত্রেই। তখন বউ উঠে দ্রুত, ভাই এসছে তো, দ্রুত রান্না করলো। রান্না করার পরে খেতে দিয়েছে। তখন ছেলে তার আব্বাকে গিয়ে বলছে, আব্বু উঠো, আমার তোমার বৌমা ভাত রান্না করেছে। কিন্তু বাপ তো সব শুনেছে, বাপ তো সব শুনে। তোমারই আমার এ বাপজি, কাকু আমার 5,000 টাকা দিল, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। আমাদের মফি প্রধান সাহেবের ছেলে দুলাল শেখ 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও এবং ভালো রাখো, সুস্থ রাখো। তখন ওই জায়গায় করেছে কি, ওর আব্বাকে উঠাতে গেছে, আব্বা চলো রান্না করিলি, রান্না করেছে তোমার বৌমা, চলো খেয়ে নাও। কিন্তু বাবা তো সব শুনেছে, শুনতে কিছু বাকি নেই। তখন ওর আব্বা বললো, বেটা আমার খিদা নেই, এত রাত্রে বয়স্ক মানুষ খেতে পারে? আমি খাবো না বাবা, খাবো না, খাবো না, আমি খেতে পারবো না। শুয়ে গেল। খিদা নেই বাবা, খিদা থাকলে তো বলতাম তোমাকে, খিদা থাকলে বলতাম, আমার খিদা নেই বাবা। সেই সময় সকালবেলা চোখের জল ফেলতে ফেলতে বাবা সন্তানের বাড়ি থেকে বের হচ্ছে। তখন ওর ছেলে বলছে, বাবা খেলে না কিছু? বাবা বলল, বেটা যতদিন তোমার বাবা আছি ততদিন খাবো না, যেদিন তোমার শালা হতে পারবো সেদিন খাবো। দুঃখিত, পরিস্থিতি এত কঠিন। বেটা তুমি চাকরি করো, তোমার বাবা তোমার কাছে খেতে পাই না মানে? তুমি চাকরি করো, তুমি একটা জায়গায় রোজগার করো, তোমার বউয়ের তা তুমি কিসের থাকবে ওখানে? তুমি একটা জায়গাতে আছো, তোমার বউ কেন তা তুমি করবে সেখানে? তোমার শালা আসলো, তখন ভাত রান্না করা হলো। 300 টাকা, 200 টাকা ঘুরিয়ে দাও। তো দুঃখ এবং দুঃখ রাখার জায়গা নেই। কেন নেই জানেন? ওই সমস্ত পিতাদেরকে বলি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর যা করেন করেন, কিন্তু আগে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। ওর ভিতরে ইসলামী জ্ঞান যদি থাকে, ওর ভিতরে যদি ঈমান থাকে, ওর ভিতরে যদি তাকওয়া থাকে, অবশ্যই পিতামাতাকে ছেড়ে আল্লাহর ভয়ে যেতে পারবে না, আল্লাহর ভয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ভয় খুব মারাত্মক একটা জিনিস, আল্লাহর ভয় খুব মারাত্মক একটা জিনিস। সাহাবারা ইসলামকে দেখতে গিয়ে, যাদের ভেতরে ইসলাম ছিল, তারা ইসলামকে দেখতে গিয়ে সাহাবারা নিজের জীবনে কোনোদিন চিন্তা করেনি এটা বাপ, এটা বেটা, এটা ভাই, এটা আত্মীয় স্বজন, কিছুই দেখেনি। কি করেছে তারা? তারা ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। একটা ঘটনা শোনাই আপনাকে, খুব মারাত্মক ইতিহাস একটা শোনায়, যে ইসলামের জন্য সাহাবারা কি করেছেন দেখুন। বদরের যুদ্ধ, এটা বাপ আর এটা বেটার যুদ্ধ, এদিকে বাপ এইদিকে বেটা। কারণ এই জন্য বাপ বেটা এইদিকে, যে বাবা মুসলমান হয়েছে, ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, অমুসলিম আছে, বাপ বেটার যুদ্ধ। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষ থেকে ইসলামের ঝান্ডা নিয়ে আছে, আর ওরই ছেলে আব্দুর রহমান বিন আবু বকর, উনি অমুসলিমদের তরফ থেকে ইসলামের ঝান্ডা নিয়ে আছে। দুই বাপ বেটা দুই দিক থেকে। সঙ্গে সঙ্গে
যুদ্ধের শেষে হাসতে হাসতে বেটা আব্দুর রহমান আবু বকরকে এসে বলছেন, আব্বা কি আব্বা একটা কথা শুনো, তোমাকে আমি অনেকবার তরবারির নিচে পেয়েছিলাম যুদ্ধকালীন, কিন্তু তোমাকে মারিনি। কেন মারিনি? যে তুমি আমার বাপ, তোমাকে মারতে পারিনি আমি। বাপকে কি করে মারবো, তাই তোমাকে যুদ্ধের ময়দানে মারতে পারিনি। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, বলে দিলেন 15 ব্যাগ সিমেন্ট, আক্তার নার্সিংহোম ভাগ। আক্তার নার্সিংহোম ভাদু 15 ব্যাগ সিমেন্ট। সঙ্গে সঙ্গে ওই জায়গায় এসে আবু বকর বলছেন, বেটা আব্দুর রহমান, তুমি আমাকে মারতে পারোনি। কেন মারতে পারোনি শুনে রেখে দাও, কারণ তুমি বেঈমান ছিলে, আমি ইমানদার ছিলাম। এই জন্য তুমি আমাকে মারতে পারোনি, যে তুমি বেঈমান ছিলে, আমি ইমানদার ছিলাম। কিন্তু যদি তুমি ইমানদার হতে, তবে অবশ্যই আমাকে মেরে দিতে, আমি শহীদ হয়ে জান্নাত পেয়ে নিতাম। কিন্তু বেটা আব্দুর রহমান, শোনো, তুমি আমাকে মারতে পারোনি এ কথা সত্য, কিন্তু আমি তোমার আব্বা। আমার জবাবটা পরিষ্কার করে শুনে নাও। যদি বদরের যুদ্ধে আমাকে তুমি মারতে পারোনি, ছেড়ে দিয়েছিলে, তুমি যদি গজওয়ে বদরের যুদ্ধে নবীজির বিরুদ্ধে একবার তরবারি নিয়ে অহংকার দিতে, ইসলামের বিরুদ্ধে একবার আঘাত আনতে, কোরআনের বিপক্ষে তরবারির আঘাত নিয়ে আসতে, আমার কোন সাহাবীকে মারতে যেতে, নবীজির প্রতি তরবারি উঠাতে, আমি হযরতে আবু বকর তোমাকে দুনিয়া দেখতে দিতাম না। আমার জবাবটা তুমি শোনো বেটা, তুমি মারতে পারোনি ঠিক, কিন্তু তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে, তো আমি তোমাকে দুনিয়া দেখতে দিতাম না। এবার আপনি আসল জায়গায় আসেন। আপনি বলবেন, তাহলে কি তারা বেটা বাপকে হত্যা করে দিত? ইতিহাস লেন। গজওয়ে বদরের যুদ্ধের শেষে নবীজি একটা কথা বলছেন, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, কান করে শুনেন, খুব আকর্ষণীয় একটা ঘটনা। নবীজি বলছেন, দ্বিতীয় হিজরিতে এই গজওয়ে বদর সংগঠিত হয়েছিল। বিশ্বনবী বলেন, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আমার সাহাবী আবু ওবাইদা বিন জাররাহ কোথায়? আমার সাহাবী আবু ওবাইদা বিন জাররাহ কোথায়? একজন সাহাবী রাসূল এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু ওবাইদা বিন জাররাহকে দেখবেন, ওই যে দেখেন গজওয়ে বদরের প্রান্তে এক কোণে বসে 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 চোখের জল ফেলছে, অঝোর নয়নে কাঁদছেন। নবীজি বললেন, ইয়া আবু ওবাইদা, মা ইউবকিকা, আবু ওবাইদা রে, তোমাকে কে কাঁদালো রে আবু ওবাইদা? কেনই বা তুমি কাঁদছো? কিসের ভিত্তিতে তুমি এত কাঁদতে চলেছ? তোমার কাঁদার পিছনে কারণটা কি? অঝোর নয়নে বদর প্রান্তে বসে বসে তুমি কাঁদছো, কেন কাঁদছো রে বাবা? কি হয়েছে তোমার? আবু ওবাইদা বিন জাররাহ বলেন, আমার কাঁদার পিছনে একটা কারণ শুনেলেন, বিশাল একটা কারণ রয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে কাতাল তো আবি, কাতাল তো আবি, কাতাল তো আবি, আমি আমার আব্বাকে হত্যা করে দিয়েছি বদরের যুদ্ধে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের আব্বাকে হত্যা করে দিয়ে আমি ইয়াতিম হয়ে গেছি, বাপ হারা জীবন আমাকে পার করতে হবে। এই জন্য আমি অঝোর নয়নে বদরের প্রান্তের এক কোণে বসে 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 কাঁদছি। নবীজি বললেন, লিমা কাতালতা আবাকা ইয়া আবা ওবাইদা, আবু ওবাইদা রে, কেন তুমি তোমার আব্বাকে হত্যা করতে গেলে? কি কারণে হত্যা করলে? কেনই বা তুমি হত্যা করতে গেলে? কেন তুমি হত্যা করতে গেলে তোমার আব্বাকে? তুমি নিজেকে কেন ইয়াতিম করে দিলে? নিজেকে কেন তুমি ইয়াতিম করে দিলে? নিজেকে ইয়াতিম করে দেওয়ার পিছনে তুমি কারণটা বলো পরিষ্কার করে। আবু ওবাইদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এক বিশাল দৃশ্য দেখলাম, এক আকর্ষণীয় আশ্চর্যমূলক দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারিনি গো নবীজি, তাই আমার আব্বাকে হত্যা করেছি। কি আকর্ষণীয় দৃষ্টি! আমার আব্বাকে দেখলাম, তরবারিটা আপনার গর্দনের ওপরে, আপনাকে হত্যা করে দিত আমার আব্বা। আমি যদি আমার আব্বাকে হত্যা না করতাম, আমি ইসলামের সৈন্য, নবীজির সৈন্য, ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে বদরের প্রান্তে লড়াই করতে এসেছি। অতএব আমি লড়াই করতে এসেছি মানে আমার ভেতরে কোনো রকমের স্বার্থ থাকবে না। লড়াইয়ের ময়দানে যদি আমার সন্তান, আমার আব্বা, ভাই কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, আমি ছেড়ে কথা বলবো না। অতএব সঙ্গে সঙ্গে আমি আমার তরবারি দিয়ে আমার আব্বাকে হত্যা করে দিয়ে ইয়াতীম হয়ে গেছি। সম্মানিত মুসলিম জাতি, একটা বিষয় বলি আপনাদের, সাহাবারা কিঞ্চিত পরিমাণ কোনো স্বার্থপরতা
এবং ঈমান বহির্ভূত কোনো তথ্য কিঞ্চিত পরিমাণ তারা অন্তঃকরণে স্থান দেয়নি। সবসময় তারা চেষ্টা করেছে ইসলাম বিদ্বেষী কোনো বিষয়কে, ইসলাম বিরোধী কোনো তথ্যকে অন্তর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার, তাদের তথ্য থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। সম্মানিত মুসলিম জাতি, পেছিয়ে গেছে, মহিলাদের বলছি এদিকে জায়গা আছে, আর আপনারা ওই পিছনে অনেক মহিলা বসতে পায় না, আপনারা যে একটু সামনেগুলো হটে যান, আর প্রথম থেকে এখানে বসবেন আপনারা। এখন তো সরানো মুশকিল, আপনারা ওই মহিলাদেরকে সাইড জায়গা করুন, কমপক্ষে সাইডগুলো সরান, এক সাইড দিয়ে একটা জায়গা দেন মহিলাদেরকে এইদিকে। মহিলাদেরকে আপনাদের বলছি যে ওই দিককার মহিলাদের এই দিকে জায়গা দেন। মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এইদিকে জায়গা দেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সাহাবারা কোনো সময় নিজের স্বার্থপরতাকে স্থান দেননি। একটা বিষয় আপনাদের বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যারা আছি এবং আমরা যারা থাকবো সকলকেই বলবো, একটা বিষয় মেনলি সাবজেক্ট সাহাবারা যেটা দেখেছেন সেটা হচ্ছে মেন টার্গেট, তারা সবসময় ভাবতেন যে আমল করে, বেশি বেশি আমল করে, সঠিক আমল করে এবং তাওহীদ সম্পূর্ণ আমল করে, শিরক এবং বিদআত মুক্ত আমল করে কি করে জান্নাত পেতে পারি, এইটুকু আশা তারা সবসময় করতেন, সব সময় ভাবতেন। এই আশাটুকুর জন্য তারা চেষ্টা করেছেন সব সময় এই আশাকে অন্তঃকরণে রেখে জান্নাত লাভ করার জন্য সব সময় চেষ্টা করেছেন। এই জন্য তারা স্বার্থ দেখতে যাননি, বাবাকে পর্যন্ত ইসলামের ইতিহাসে ছেড়ে দেননি। তারা চেষ্টা করেছেন সকল তথ্যকে মুছে দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে ইসলামকে চির উদ্দীন রাখতে এবং ইসলামের পতাকাকে উত্তোলন রাখতে প্রাণপণে তারা চেষ্টা করেছে। সম্মানিত মুসলিম জাতি, একটা বিষয় বলি আপনাদের, কি করতেন তারা? কিছু সাহাবী আসলেন নবীজির স্ত্রীদের কাছে, কিছু সাহাবী আসলেন, আমি একের পর এক হাদিসগুলো আপনাদের সামনে বর্ণনা করেই যাচ্ছি। কিছু সাহাবী আসলেন নবীজির স্ত্রীদের কাছে, আসার পর কয়েকটা কথা বললেন। গুজরাট থেকে জার্জিস আলী সর্দার সাহেব, উনি 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর! এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইজান, সাহাবারা সবসময় চেষ্টা করেছেন জান্নাতটা কি করে পাবো, আমাদের মেন টার্গেট থাকতে হবে সকল কিছুকে বাদ দিয়ে কি করে জান্নাত পাওয়া যাবে, এই টার্গেটটা আমাদের রাখতে হবে, সব কিছুকে বাদ দিতে হবে। এই দিকে আসি, নবীজির কাছে আসলেন সাহাবীরা। আসার পরে পরিষ্কার করে নবীজির স্ত্রীদের জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন, জি একটা কথা বলছিলাম। কি কথা? নবীজির আমল সম্পর্কে যদি একটু আমাদেরকে কিছু তথ্য দিতেন কতই না ভালো হতো। নবীজি কি কি আমল করতেন? তখন সাহাবী রসুলের স্ত্রীরা বললেন, এই 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 আমল করতেন নবীজি, করেন। তখন সাহাবীরা ভাবলেন, নবীজি যদি এই আমল করেন, যার আগে পিছিয়ে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবে আমাদের কোন আমল করব? আমাদের তো বসে থেকে লাভ নেই। তাহলে এমন কিছু আমল আমাদের করতে হবে যে আমল করে আমরা যাতে জান্নাত পেতে পারি, এইটুকু আশা তো আমাদের রাখতে হবে। হবে কি হবে না? হবে। তখন একজন সাহাবী বললেন, আমি বিবাহ করব না। বলে কেন? বিবাহ যদি করি সন্তান হবে, আর সন্তান হলে এটা ঝামেলা বেড়ে গেল, আমি আমল তেমন করতে পারবো না, অতএব বিবাহই জীবনে করবো না, ঝামেলায় নিয়ে আসবো না, শুধুমাত্র ইবাদত করেই যাব। আর একজন সাহাবী বললেন, শুধুমাত্র নামাজ পড়ে যাব। আর একজন নবীজির সাহাবী বললেন, আমি রোজা রেখে যাব। আমি কোনো জায়গায় কোনো আমল করব না, নামাজ রোজা শুধু করেই জান্নাত নেব। যেহেতু নবীজি যদি এত আমল করেন, তবে আমাদেরকে কত আমল করার প্রয়োজন রয়েছে। বিশ্ব নবী চট করে বেরিয়ে গিয়ে 3 জন সাহাবীকে ডাকলেন। ডাকার পরে বললেন, সাহাবারা আমার, তোমরা 3 জনের উক্তি 3 রকম। একজন বললে শুধুমাত্র নামাজ পড়েই যাব। আর একজন বলল রোজা রেখেই যাব। আর একজন বললেন যে আমি
বিবাহই করব না, বাচ্চা কাচ্চা নেব না, ঝামেলাও নেব না। তিনজন সাহাবীর তিনটা মতকে নবীজি উৎখাত করে দিয়ে বিশ্বনবী বললেন, দেখো দেখো দেখো, ইন্নী আখশাল্লাহ মিনকুম, আমি তোমাদের চাইতে আল্লাহকে দেখে বেশি ভয় করি। অতএব কর্ণপাত করে শুনে নাও, আমি আল্লাহকে দেখে ভয় করি মানে বিবাহ করেছি, দেখো নামাজও পড়ি, রোজাও করি, আমি সব কিছু করি, দিনের দাওয়াতও দিই, সব কিছু করি, তারপরে আমি সব কিছু করে আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। অতএব জেনে রেখে দাও, শুধুমাত্র নামাজ পড়েই জান্নাত পাওয়া যাবে না, শুধুমাত্র রোজা করেই জান্নাত পাওয়া যাবে না, শুধুমাত্র একটা আমলকে ধরে নিয়েই জান্নাতের ফয়সালা নেওয়া যাবে না। যদি জান্নাত পেতে চান তবে নামাজের সঙ্গে সঙ্গে রোজা রাখতে হবে, ইসলামের সমস্ত নীতিমালাকে পালন করতে হবে, সব কিছু হক অধিকারকে মেনে নিতে হবে। একটা কাজ করে শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে না। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, মানে আব্দুল্লাহ আমর ইবনুল আসের সন্তান। আব্দুল্লাহ কার ছেলে? আমর ইবনুল আসের সন্তান। এই আমর ইবনুল আস